আসসালামু আলাইকুম। আমাদের রাজনীতিবিদদের অনেক কথাই আমরা খুব গুরুত্ব সহকারে নিই, আবার কখনো কখনো কারো কারো বক্তব্য আসলে খুব হাস্যরস কৌতুকের সৃষ্টি করে, এবং কারো কারো বক্তব্য আমরা সেভাবে নিতেও পারি না। তার মধ্যে থেকে যে আহ, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু গত শনিবার জাতীয় পেশাজীবী পরিষদের নেতাদের সাথে তিনি কথা বলেছেন। সেখানে তিনি একটি কথা বলেছেন যে দেশের মানুষ বর্তমান সরকারের উপর খুব বিরক্ত, এই মন্তব্য করেছেন। সরকারের উপর বিরক্ত, কিন্তু সরকারের উপর বিরক্ত এই কথা বলার পরে আবার তিনি বলছেন যে দীর্ঘ সময় এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, তাই জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। দেশের মানুষ সরকারের উপর খুবই বিরক্ত। এটা কেন তিনি বললেন তিনি ভালো বলতে পারেন, তবে বোঝা যাচ্ছে যে এখানে আবার তিনি বিএনপিকে টেনে নিয়ে আসছেন। এখানে বিএনপি প্রসঙ্গ কেন আসছে ঠিক জানি না। বললেন যে আবার বিএনপির উপর মানুষ আস্থা রাখতে পারছে না। বিএনপির উপর যদি মানুষ আস্থা না রাখতে পারে, আস্থার কার উপরে? এবং তিনি বলছেন যে এই আগামী দিনে জাতীয় পার্টিরই একটি উজ্জ্বল সম্ভাবনা আছে। সেই আশ্বাসে 1990 সালে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি গদিচ্যুত হয়েছেন, তার পরবর্তী পর্যায়ে যতটি নির্বাচন এসছে জাতীয় পার্টি সবগুলো নির্বাচনে আমরা দেখেছি কারো না কারোর সাথেই তারা ছিল, এবং তারা পরগাছার মতো সবসময় মানে অন্য গাছের রস তারা খেয়েছে, এভাবে পরিপুষ্ট হয়েছে। এইভাবে পরিপুষ্ট হওয়ার যাদের মানে অভ্যাস, বিগত 34টি বছর কেটে গেল, তারা এখনও নিজ পায়ে দাঁড়াতে পারেনি। আর রণবীরের একটি কার্টুন বহু আগে মানে দেখেছিলাম, পড়েছিলাম। সেখানে যে একটা ছেলে এমএ পাস করে গেছে দেশের বাড়িতে, তো বাবা ওই ছেলেটাকে নিয়ে কোলে নিয়ে মানে গ্রামে বাড়ি বাড়ি হাঁটছে। তো সবাই বললো তোমার ছেলে এমএ পাস করেছে, এত বড় হয়েছে, তুমি ওকে কোলে কাকে নিয়ে কেন হাঁটছো? তো পরে বললো যে আমার ছেলে এখনও নিজ পায়ে দাঁড়াতে পারে না। তো আমার আজকে মনে হলো যে জাতীয় পার্টিও এরকম কোলে কোলেই মানে মানে ঘুরছে, নিজ পায়ে দাঁড়াতে পারে না। চুন্নু সাহেব, রাজনীতি এদেশের মানুষ খুব বুঝে। রাজনীতির অন্দি সন্ধিতেই একটি সাধারণ মানুষ, চাষাবুষা মানুষও কিন্তু যায়, কিন্তু অনেক সময় অনেক কথা তারা বলে না, কিন্তু বুঝে, জানে কার কোন দিকে নেশা, কে কোন দিকে যেতে চায়, কে কাকে সহায়তা করছে, কে কাকে অসহযোগিতা করছে, এগুলি সব এদেশের মানুষ জানে। কিন্তু এই জাতীয় পার্টির একটি সম্ভাবনা অবশ্যই ছিল। জাতীয় পার্টি যথেষ্ট মানে উন্নয়ন করেছে, 64 জেলা তৈরি করেছে, তারপরে উপজেলা তৈরি করেছে, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। সত্ত্বেও কিন্তু আপনারা কি সেগুলো মানুষের কাছে বলতে পেরেছেন? আপনাদের নেতৃত্বের দুর্বলতা এবং দুর্বসন্ধি এবং স্বার্থপরতার কারণেই আজকে এই জাতীয় পার্টির লক্ষ লক্ষ যে কর্মী সমর্থক, তারা কিন্তু দূরে চলে গেছে। তারা বিভিন্ন পার্টিতে তারা মার্চ হয়ে গেছে। আপনাদের অবস্থাটা কি আপনার কি জানেন? আপনি তো মহাসচিব। একজন মহাসচিব সাংগঠনিক কাজ কতটুকু করার, কিভাবে করতে হয়, সেগুলি আপনি কোনো প্রোগ্রাম নিচ্ছেন? শুধু তো সংসদে কথা বলেন কিংবা বাইরে কথা বলেন, কথা বললে হবে না। আগামী দিনে যদি আওয়ামী লীগকে এবং বিএনপিকে বিট করে যদি আপনার ক্ষমতায় যেতে হয়, আপনাদের সংসদে সেরকম ভূমিকা রাখতে হবে। আপনি তো খোঁচা দিয়েছিলেন একটু ব্যারিস্টার সুমনকে, সুমন তো আপনাকে ভালো খোঁচাই দিয়েছে। হ্যাঁ, ইটকেল মেরেছিলেন, পাটকেল খেয়েছেন, এগুলো বুঝতে হবে। কারণ রাজনীতি এত সহজ বিষয় না। রাজনীতি করতে গেলে কর্মী বাহিনীকে
মানে ধরে রাখতে হয়, সাধারণ মানুষের মন জয় করতে হয়, অর্থনৈতিক প্রোগ্রাম দিতে হয়। সে অর্থনৈতিক প্রোগ্রাম কোথায়? আপনারা শুধু রাজনীতির কথাই বলেন। এত রাজনীতি করলে তাহলে ওই পার্টি কখনোই ক্ষমতা যেতে পারে না। 34টি বছর চলে গেছে, আপনারা হিসাব করেছেন, সে 1990 সাল থেকে 2024, 34টি বছর। 34টি বছরে একটি বারও আপনারা সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেননি। তাহলে সেই জন্যই বলি যে রাজনীতিতে একটা শুদ্ধ অভিযান কিংবা শুদ্ধাচার এটা নিজের দলের মধ্যে করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, নিজের মধ্যে আগে আপনার দেশাত্মবোধ, পার্টিবোধ এগুলো তৈরি করতে হয়। শুধু আপনি মহাসচিব হয়েছেন এটি বড় কথা নয়। পার্টিকে যদি ক্ষমতায় আনতে হয় তাহলে ব্যাপক পরিকল্পনা নিতে হবে। আগামী 5 বছর আপনারা কী কাজ করবেন সেই কাজগুলোর ফিরিস্তি জনগণকে দিতে হবে। জনগণ যদি মনে করে যে হ্যাঁ আপনাদের কাজগুলো আওয়ামী লীগ থেকে এবং বিএনপি থেকে ভালো, অবশ্যই আপনাদেরকে গ্রহণ করবে। আর যদি এরকম মানে কারো পুষ্য থাকে তাহলে কখনই আপনারা ওই বি টিম হিসাবে আপনাদের থাকতে হবে। আজকে এই দল, কালকে সেই দল, এইভাবে তো আপনারা ঘর বদলান। ঘর বদলেই একটা পার্টিকে আপনি ক্ষমতায় নেবেন। এদেশের মানুষ এতটা বোকা না, এদেশের মানুষ এত আহাম্মক। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।